অসহায় এখন। আমরা এত অসহায় কেন? আমরা এই বাংলাদেশে কি আমাদের একটু ঠাঁই হবে না? বরগুনার বেতাগী উপজেলায় বিষখালী নদী ভাঙনে জেগে ওঠা রোহিতাচরের জমি নিয়ে দুই উপজেলার এলাকাবাসীর মধ্যে বিরাট দ্বন্দ্ব তৈরি হয়েছে। বুড়া মজুমদার ও সরিষামুড়ি ইউনিয়নের শত শত মৎস্যজীবী, কৃষক ও ভূমিহীন পরিবার তাদের ন্যায্য মালিকানা দাবি করতে রবিবার সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। জেলা প্রশাসক তার একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর সুরাহার আশ্বাস দেন, কিন্তু এর মধ্যেই প্রভাবশালীরা ভূমিহীন রিপনের ঘরে আগুন ধরিয়ে দেয়। নদীগর্ভে বিলীন হওয়া এই জমি পুনরায় চাষাবাদের জন্য 2011 সালে স্থানীয়রা ব্যবহার করতে গেলে প্রতিবেশী উপজেলা থেকে চরের মালিকানা দাবি করে বাধা দেয়া হয়। পরে তৎকালীন জেলা প্রশাসক সিদ্ধান্ত নেন দুই উপজেলার লোকজন যার যার অংশে ভোগ দখল করবে। সেই সিদ্ধান্ত উপেক্ষা করে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বেতাগীর লোকজন চাষাবাদ করতে গেলে বামনার লোকজন উঠিয়ে দেয়। বেতাগীর অংশের লোকজন বলছেন, জমি জমা সব হারিয়েছি, এখন কবরের জায়গাও নেই। দুই পুরুষের জমি বিষখালী নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমাদের জমিতে চর পড়েছে, আমরা এখন সেই জমি ভোগ দখল করতে পারি না। আমাদের সেই জমি থেকে তাড়িয়ে দেয়, আবার মামলা দেয় বামনা উপজেলার প্রভাবশালীরা। মামুন মিয়ায় সেও ভোগ দখল করে এবং ওই আইবালি চেয়ারম্যান ভোগ দখল করে, তারা ওখানে রাজত্ব বিস্তার করিয়ে তারপর ওই লোকজন লিলাই দিয়ে এইসব আমাদের হয়রানি করতে আছে। আমরা কত বছর ধরে দাবা দাবি করি, এবার আমরা দখল দিয়েছি, দুগো ধান ফান দাই আনি এই গুরুগারা লই খাই আমরা বমি। বাপদাদার 14 গোষ্ঠী বাড়ি সব নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের জায়গা জমি কিছু নেই, যে আমরা যে একটা লোক মারা গেলে যে রাখবে বের করে জমি আমাদের নাই। আমার শ্বশুর শাশুড়ি বাপদাদার জায়গা জমি সব ভাঙ্গিয়া কবরস্থান টান পরে উঠতে গেছে বাবা। এখন আমরা থাকতে পারি না, আমরা ভূমিহীন, কি খামু, কোথায় যাবো? আমাদের জমি জমা সবই নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের কোনো অসহায় এককালে আমরা প্রত্যেক ভিখারি, এখন কবর দেওয়া জায়গা পর্যন্ত আমাদের নেই। কোথায় যাবো? আমার কিচ্ছু নাই, আমরা অসহায় এখন। আমরা কোথায় যাবো? আমাদের একটু জায়গা হবে না, কোনো জায়গা। আমরা এত অসহায় কেন? আমরা এই বাংলাদেশে কি আমাদের একটু ঠাঁই হবে না? এই জন্য আমরা ডিসি স্যারেদের আইসি, জন্য আমরা একটু ভয় চালা দেয় আর আমাকে মিথ্যা মামলা হয়রানি করে, এই হয়রানি যেন না করতে পারে। একেবারে বিলীন হয়ে গেছে আমাদের। এখন আমরা সব নিঃস্ব, দাবি নাই, প্রধান দাবি, আমরা নিঃস্ব হয়ে গেছে একদম, আমাদের কিছু নাই। লোক এবং ট্রাক্টর তারা ট্রলারে উঠিয়ে নিয়ে গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বামনা বসে বামনায় প্রশাসনিক উভয় প্রশাসনের মাধ্যমে একটা সমঝোতা হয়েছে, কিন্তু তারপরেও তারা থেমে নেই। তারা বারবার আমাদের নিরীহ লোকজনকে হয়রানিমূলক মামলা দিয়ে নির্যাতন করতেছে। আমরা একটা যৌক্তিক সমাধান চাই, এখানে কেউ যেন বঞ্চিত না হয়। বিশেষ করে যারা ভূমিহীন আছে ওনাদের জন্য প্রয়োজনে সরকারের বড় বড় ফান্ড আছে, শেড আছে, ঘর করে দেওয়া হোক। যদি ওনাদের জমিগুলো এমনও হয় যে ওনাদের যে আলাদা ঘর করে সরকার জমি দেবে, তাহলে তো ওনাদের কোনো দাবি দেওয়া থাকবে না। বেতাগী উপজেলা ভূমিহীনদের উচ্ছেদ করার জন্য বারবার বিভিন্ন রকম পায়তারা করতেছে। এর মধ্যেই আমরা জায়গায় 5-7টা ঘর আছে, ঘর ভেঙে যাওয়ার মধ্যে বিভিন্ন রকমের অপচেষ্টা চালাচ্ছে, মানুষকে মামলা দিয়ে হয়রানি করতেছে। এই 11 সাল থেকে এ যাবৎ প্রায় 10টা মামলা তারা আমাদের নামে করেছে, আমাদের লোকজন নিয়ে মারধর করে। আমরা বারবার 11 সাল থেকে প্রায় 20 বার আপনাদের মাধ্যমে ডিসি মহোদয়ের কাছে প্রেয়ার করেছি, বারবার এসেছি, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সমাধান পাই নাই। সে বলছে যে 2 তীরও থাকবে, সার্ভেয়ার থাকবে, এসিলেন্ট থাকবে, থাকিয়া আমরা 2 থানার মামুন চেয়ারম্যান এবং আমি থাকবো, থাকিয়ে তাদের সাথে একটা আলোচনা হবে। এই আলোচনায় যে সিদ্ধান্ত না ডিসিশন যা বলছে তাতে আমি সন্তুষ্ট। রোহিতাচরের জমি নিয়ে বরগুনার বেতাগী ও বামনা উপজেলার দ্বন্দ্ব এখনও অব্যাহত। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া স্থানীয় ভূমিহীনদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব কিনা তা এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।